নমস্কার। আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে ইউনিক স্ট্রেংথ জীবনের পক্ষ থেকে স্বাগত জানাই। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে, দাদা সফেদ থেকে কবে নোটিফিকেশান বের হবে, সফেদ থেকে আমরা কিভাবে স্টাডি করব, সফেদ থেকে আমরা কি কি পড়ব, সফেদ থেকে আমাদের সিলেবাস কি থাকবে, কারণ কেন সফেদ থেকে এখন বিরাট পরিমাণে স্টাফ নার্স এবং অন্যান্য পোস্টে কিন্তু রিক্রুট করা হবে। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম, আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, কিন্তু আমি আবারও তোমাদের বলছি যে তোমাদের সিলেবাসের মধ্যে তোমাদের যেই তোমরা যে টিমের মধ্যে তোমরা অ্যাপ্লাই করেছিলে বা যে পোস্টের মধ্যে তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই পোস্ট সম্পর্কিত পড়াশোনা বা যে টপিকগুলি আছে সেই টপিকগুলি তো তোমাদের পড়তেই হবে, তার সাথে সাথে তোমাদের পড়তে হবে জেনারেল নলেজ। সেই কথারই কিন্তু আজকে 100% মিলে গেছে। আমি জানি না কিভাবে মিলে গেছে, কিন্তু তা সত্যি তা মিলে গেছে। কারণ কেন, শুধুমাত্র ত্রিপুরার মধ্যে নয়, ত্রিপুরার বাইরে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা প্রত্যেক জায়গার মধ্যে তারা কিন্তু জেনারেল নলেজের উপর কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে থাকে এবং তার সাথে সাথে কিন্তু কিছু ম্যাথমেটিক্স, অ্যারিথমেটিক্স এবং রিজনিংও কিন্তু আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা কিন্তু তার কোনো আলাদা নেই। এইবার সফেদ থেকে কিন্তু সেই প্যাটার্নটা তারা নেওয়ার চেষ্টা করছে, যা আমরা সম্পূর্ণ দেখতে পেয়েছি। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তারা কী রকমভাবে এক্সাম প্যাটার্ন নেবে। কারণ কেন, এই নোটিফিকেশানটি আজকেই বের হয়েছে এবং আমাদের আমাদের একজন ভিউয়ার্স, আমি তাকে ভাইকে আমি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তুমি শুধুমাত্র আমাদের ইউটিউবের জন্য নয় বা আমার চ্যানেলের জন্য নয়, তুমি ত্রিপুরা রাজ্যের প্রত্যেক নার্সিং ভাই বোনদের জন্যে তুমি এই সুন্দরভাবে আমাকে যে পাঠিয়েছো এই নোটিফিকেশানটা, তার জন্যে আমার তরফ থেকে আমি অসংখ্য কৃতজ্ঞ। কারণ কেন, আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি, অনেক সময় হয়ে ওঠে না ওয়েবসাইটগুলি চেক করার। তো তোমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে অনেক সময় নোটিফিকেশান পাঠিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দাও, তার জন্যে কিন্তু আমি খুবই কৃতজ্ঞ তোমাদের উপর। বিদ্যাজ্যোতি স্কুলের ইন্টারভিউ সময় কিন্তু তোমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমাকে নোটিফিকেশান পাঠিয়েছো। কারণ কেন, সব জায়গাতে একসাথে বা এক জায়গায় একরকমভাবে নোটিফিকেশান বের হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে নোটিফিকেশান বের হয়। সব জায়গার নোটিফিকেশান আমার কাছে ঠিক সময় মতো নাও আসতে বা নাও এসে পৌঁছতে পারে। তো সেই জায়গায় তোমরা আমাদেরকে সঠিক সময়ে নোটিফিকেশানগুলি দিয়ে তোমরা যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো, তার জন্য আমি কিন্তু তোমাদের কাছে অসংখ্য কৃতজ্ঞ। এবং আজকে আমরা যে এক্সাম প্যাটার্নটি আলোচনা করব তা কিন্তু বের হয়েছে সফেদ থেকে, এবং সফেদ থেকে আমরা দেখতে পেয়েছি নোটিফিকেশান 01/2025 to 2026। এই নোটিফিকেশান বা এই নোটিফিকেশান নাম্বার অনুসারে যে রিক্রুটমেন্টটি হবে, সেই রিক্রুটমেন্টের আন্ডারে যে পোস্ট, যতগুলি পোস্ট আছে সবগুলি পোস্টের জন্য বা কয়েকটা বিশেষ সংখ্যক পোস্টের জন্য কিন্তু আজকে এক্সাম প্যাটার্ন কিন্তু তারা নোটিফিকেশানটি বের হয়েছে। তাহলে আজকে আমরা এই এক্সাম প্যাটার্নটা দেখে নেব। তার আগে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা যারাই আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলকে নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশান, তার সাথে সাথে জবের প্রিপারেশান কীভাবে নেবেন সেই বিষয়েও কিন্তু আমরা হেল্প করছি। এবং আজকে যেই এক্সাম প্যাটার্নটা বের হয়েছে, আমরা চেষ্টা করব সেই এক্সাম প্যাটার্নের উপর কি কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে জোর দেওয়ার। তো তার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে বলবো, তোমরা যারা নার্সিং ক্যান্ডিডেট আছো বা অন্যান্য স্ট্রিম থেকে আছো বা এখানে সফেদের আন্ডারে তোমরা ফর্ম ফিল আপ করেছো, তোমাদেরকে বলবো তোমরা আমাদের চ্যানেলের সাথে থেকো। আমরা চেষ্টা করব ডেইলি বলো বা একদিন দুদিন পর পর বলো, আমরা চেষ্টা করব তোমাদের কাছে কিছু নতুন আপডেট এক্সাম রিলেটেড তোমাদের কাছে নিয়ে আসার জন্য, যেইগুলি তোমাদের কিন্তু খুবই হেল্প হবে। আর আমি তোমাদের কাছে আরেকটা জিনিস বলতে চাই, তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা তোমাদের মূল্যবান সময়ের থেকে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলি আমরা পাবলিশ করছি নার্সিং জব রিলেটেড, সেই জব রিলেটেড ভিডিওগুলি তোমরা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখো। তা না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। কারণ কেন, আমরা এই ভিডিওগুলির মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমরা আলোচনা করে থাকি। তোমরা যদি এইগুলি না শোনো তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে দেখে নেই আজকের এই নোটিফিকেশানটি যা বের হয়েছে ত্রিপুরা সফেদ থেকে, সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট থেকে। আজকে আমরা সম্পূর্ণ নোটিফিকেশানটি তোমাদের সামনে নিয়ে এসেছি, যা বের হয়েছে
সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট থেকে, এবং এই নোটিফিকেশনটি বের হয়েছে কিন্তু 28/10/2025। এর মানে হলো আজকেই কিন্তু এই নোটিফিকেশনটি বের হয়েছে, এবং আমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের কাছে সবার প্রথম আমরা নিয়ে আসছি। তো এখানে কিন্তু তারা সম্পূর্ণভাবে বলে দিয়েছে মডিউল প্যাটার্ন অফ রিটেন টেস্ট টু বি কন্ডাক্ট ফর রিক্রুটমেন্ট অফ ভ্যারিয়াস পোস্ট আন্ডার দ্য ন্যাশনাল হেলথ মিশন। এনএইচএমের আন্ডারে ভ্যারিয়াস পোস্টে যে রিক্রুটমেন্টগুলি হবে সেই রিক্রুটমেন্টের অধীনে বা সেই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যে রিটেন এক্সাম হবে সেই রিটেন এক্সামের মধ্যে কী ধরনের এক্সাম প্যাটার্ন বা মডিউল থাকবে সেইটা কিন্তু আজকে এই নোটিফিকেশনের মধ্যে আলোচনা করা হয়েছে। এখানে দেওয়া হয়েছে This is to inform all candidates who have applied for various posts against recruitment notification number 01/2025 to 2026 under the National Health Mission Tripura that the written exam will for all posts। ঠিক আছে, এখানে এক্সক্লুডিং আইটেম কোন আইটেমগুলি দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এক্সক্লুডিং মানে এই আইটেমগুলি বাদ দিয়ে এখানে হচ্ছে 90 নাম্বার সিরিয়াল নাম্বারের মধ্যে হচ্ছে 90, 105, 106 এবং 107। এই 4টা পোস্ট বাদে বাকি পোস্টগুলির মধ্যে কিন্তু সেম এক্সাম প্যাটার্ন কিন্তু বা রিটেন এক্সামের যে প্যাটার্নটা তারা দিয়েছে এটা কিন্তু তারা ফলো করবে অবশ্যই। তারপর এখন আমরা দেখে নেব এক্সাম প্যাটার্নটা কী। এক্সাম প্যাটার্নটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে এক্সাম প্যাটার্নটা দেওয়া হয়েছে, তোমাদের রিটেন এক্সাম হবে টোটাল 100 মার্কসের মধ্যে, এবং এখানে তোমাদের 50 মার্কস থাকবে, এমসিকিউ থাকবে টোটাল 50 মার্কস, এবং টোটাল 50 মার্কসের থেকে ইচ কোয়েশ্চেন ক্যারিজ করবে 2 মার্ক, মানে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের থাকছে 2 মার্ক করে, এবং নেগেটিভ মার্কিং থাকবে 0.25 মার্ক করে। ঠিক আছে, 0.25 থাকছে তোমাদের নেগেটিভ মার্কিং, মানে একটা প্রশ্নের উত্তর যদি তোমাদের ভুল হয় তাহলে তোমাদের 0.25 মার্ক কিন্তু কাটা যাবে। এবং এখানে তোমাদের টাইম অ্যালটমেন্ট থাকছে 90 মিনিট। তোমাদের কিন্তু 90 মিনিটের মধ্যে 50 কোশ্চেন কিন্তু তোমাদের এখানে আনসার করতে হবে। তারপর এখন চলো দেখে নিই তোমাদের কোশ্চেন পেপার প্যাটার্ন কী কী থাকছে। এখানে কোশ্চেন পেপার প্যাটার্নের মধ্যে থাকছে জেনারেল নলেজ এখানে থেকে থাকছে 5 কোশ্চেন, এবং মার্কস ক্যারিজ করবে 2 মার্কস ফর ইচ কোশ্চেন, এবং টোটাল মার্কস এখানে থাকছে 10। তারপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে সেম 5 কোশ্চেন, 2 মার্কস ইচ, তারপর এখানে টোটাল হচ্ছে 10। তারপর নেক্সট হচ্ছে রিজনিং থেকে থাকছে 3 কোশ্চেন থেকে থাকছে ইচ কোশ্চেন ক্যারিজ 2 মার্ক, এবং টোটাল এখানে মার্কস থাকছে 0.6। তারপর নেক্সট হচ্ছে ডোমেন, এখানে পোস্ট রেট, তোমরা যারাই যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করেছো সেই পোস্টগুলি থেকে কিন্তু তোমাদের এখানে থাকবে 37 কোশ্চেন, এবং ইচ কোশ্চেন ক্যারিজ 2 মার্ক। তাহলে এখানে আমরা বলতে পারি যে 74 মার্ক থাকছে তো এখানে ডোমেন থেকে। ঠিক আছে, তাহলে এখানে টোটাল কোশ্চেন হচ্ছে 50, এবং এখানে টোটাল মার্কস থাকছে 100। আশা করি তোমরা প্রত্যেকে এতটুকু বুঝতে পেরে গেছো তোমাদের কোশ্চেন মার্ক ডিস্ট্রিবিউশন, এবং তোমাদের মধ্যে এই এক্সামের মধ্যে কি কি সাবজেক্ট থাকছে, কোশ্চেন কয়টা থাকছে, এবং কোশ্চেন মার্ক কিভাবে থাকছে। এখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। আশা করি তোমাদের খুবই হেল্প হবে। এবং সেই নোটিফিকেশানে বের হওয়া আইটেম নাম্বার 105, 106 এবং 107-এর জন্যে কি কি থাকবে এইটা কিন্তু পরবর্তী সময়ে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাহলে আমরা আশা করতে পারি তোমাদের এই নোটিফিকেশনটা খুবই হেল্পফুল হবে তোমাদের প্রত্যেকের জন্য। এবং আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছে আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি।